রজত আঙ্কেল, আমার খুব ভয় লাগছে। এরম কেন ভাবছো? তুমি তো খুব সাহসী, আর ভয় একদম পাবে না। আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব। সত্যি? সত্যি। নিশিকা শোনো, একটা কাজ করো তো, এই গ্লাসটাকে ফেলে দাও। সাবধানে সাবধানে। সাবাস। সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে বস। বাচ্চাটা কোথায়? এখানে। তোমরা সিআইডি লোকজন ওই দড়িটার মতো, যেটা পুড়ে যায় কিন্তু তার শক্তি কমে না। আর তোমরা কুত্তার লেজের মতো হয়ে থাকো। যতদিন ইচ্ছা পাথরের নিচে চেপে রাখো না কেন, বের করার পর সেই টেরাই থেকে যাবে। খুব হাসি পাচ্ছে না তোর? এবার এই হাসিটা আর তোকে দাম দিতে হবে। এই বাচ্চাটাকে ভয় দেখাচ্ছিস কেন? আমার সঙ্গে কথা বল। কথা বলবার সময় চলে গেছে রজত, এবারে অ্যাকশনের সময়। আমি নিশিকাকে এত দূরে নিয়ে চলে যাব, তোমাদের সিআইডি টিমের ওকে খুঁজতে সারা জীবন লেগে যাবে। না, আমি কোথাও যাব না। এক্সকিউজ মি, ডক্টর শ্যাম। আগে হ্যাঁ, আমি ডক্টর শ্যাম। দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। রোমা দেবীর ট্রিটমেন্ট কি আপনি করেছিলেন? আগে হ্যাঁ, রোমার চিকিৎসা আমিই করছিলাম। আচ্ছা ডক্টর, আপনি কি আমাদের বলতে পারবেন যে রোমার চিকিৎসা আর ওর অপারেশনের সমস্ত খরচ কে মিটিয়েছিল? রোমার এক বন্ধু মন্দার। মন্দার ওর খুব কেয়ার করতো, না হলে আজকালকার দিনে কে কার জন্য এরকম করে বলুন? আপনি ঠিকই বলেছেন। সত্যি মন্দার একটু বেশি দয়ালু। আচ্ছা, রোমার সাথে এখানে দেখা করতে অন্য কেউ আসতো? আগে না, ওর ফ্যামিলিতে আর কেউ ছিল না, শুধু মন্দারই ছিল। থ্যাংক ইউ ডক্টর। স্যার, তার মানে এই সমস্ত কাজ মন্দারের? হ্যাঁ, এবার মন্দারই বলবে যে নিশিকা কোথায়। চলো। স্যার, আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো। রোমার সাথে আরো একজন দেখা করতে আসতো। আরো একজন? কে? ওর নাম তো আমি জানি না, কিন্তু রোমা ওকে দেখে খুব টেনশনে পড়ে যেত। ভগবানের জন্য আমাকে একা ছেড়ে দাও। আমার আমার এই রোগটা এমনিতেই আমাকে খুব কষ্টে রেখেছে। আমার জীবনটা কেন নষ্ট করছো? তোর জীবনে আমি কাঁটা বিছিয়ে দিয়েছি যাতে আমার জীবনে ফুল ফুটতে পারে। যাও, just go. Get out. I'll scream. চেঁচাবো আমি, সত্যি বলছি। চিৎকার করে কিন্তু কিচ্ছু হবে না, কেউ তোকে বাঁচাতে আসবে না। আমি যা বলছি তুই শুধু সেটাই করবি। তুমি ওকে জিজ্ঞাসা করোনি যে ওই লোকটা ওকে বিরক্ত কেন করছে? জিজ্ঞেস করেছিলাম কিন্তু ও বলেনি। আপনি ওর মুখটা দেখেছিলেন? স্কেচ বানাতে পারবেন? অন্ধকারে আমি ওর মুখটা ভালো করে দেখতে পাইনি। ও, তার মানে রোমার মৃত্যু আর এইখানে ছিল রজতের গাড়ি। যে ইম্প্যাক্টের সঙ্গে ওই গাড়িটা এখানে এসেছে, মানে 15-20 ফুট আগেই ওই গাড়িটাকে কেউ ধাক্কা মেরেছে। তো ওখানে টায়ার মার্কস চেক করেছো? না স্যার, সেটা তো করা হয়নি। করা উচিত ছিল ফ্রেডি।
একজন ভালো ডিটেকটিভের সমস্ত রকম ছোট ছোট জিনিস দেখা উচিত। সব আচ্ছা ছাড়ো। এই যে টায়ার মার্কস, এ তো কোনো বড় গাড়ির টায়ার মার্কস মনে হচ্ছে। মানে রজতকে যে গাড়িটা ধাক্কা মেরেছে ওটা কোনো টেম্পো অথবা ট্রাক হবে। এই হোয়াইট পাউডারটা কি? স্যার এটা আবার ড্রাগস নয় তো? হুম, আটা। আটা? হ্যাঁ আটা। আশপাশটা খোঁজ নাও, এখানে কোনো আটার গোডাউন নেই তো? কেন এটা করেছো শালুকে? তোমার কাছে আমি এটা আশা করিনি। আরে শুনবে তো, কারণটা তো জানো। শালুকে আমি কোনো কারণ শুনতে চাই না। কারণ যাই হোক না কেন, তুমি সিআইডি নিয়ম ভেঙেছো, ব্যাস। আর সিআইডি নিয়ম অনুযায়ী লাশ যারই হোক না কেন, যেখানেই পাই না কেন, ওই লাশটা প্রথমেই ফরেনসিক ল্যাবে আসতে হবে, ফরেনসিক ল্যাবে। আর তার এক্সামিনেশন এখানেই হতে হবে, অন্য কোনো ক্লিনিকে নয়, যেটা তুমি করেছো। আর তুমি আমাকে বলোনি কেন? কি বলবো আমি? রজত বলেছিল যে সময় এলে ওই বলে দেবে, সেই জন্য রজত বলে দিল আর তুমি শুনে নিলে? তোমাকে এই কথাটা বলার জন্য রজত কে? হ্যাঁ, ও কোথায় এখন? কোথায় গেছে? ইনভেস্টিগেশন করতে গেছে নিশিকাকে খুঁজে বের করবার জন্য। নিশিকার দায়িত্ব ওকে দিয়েছিলাম, সেটাও পারেনি। স্যার হতে পারে রজত স্যার এটা ভেবেছেন যে নিজের হারানো সম্মান ফেরত পেলেই আপনার সামনে আসবেন। রজতের হয়ে ওকালতি করার কোনো দরকার নেই শ্রেয়া। রজত একজন সিআইডি অফিসার, আর কোনো সিআইডি অফিসারের জন্য সিআইডি ডিউটি ছাড়া আর কিচ্ছু নয়। আর সেটাই ওর জীবন, দ্যাটস অল। আর শালুকে তোমাকে বলছি, বলে দাও ভাই, তোমার যা কিছু বলার আছে বলে দাও। স্যার 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 ওই আটা সম্পর্কে জানা গেছে, যেটা অভিজিৎ ওই টায়ারের দাগ থেকে পেয়েছিল। কি জানতে পেরেছো? স্যার ওই আটায় পেস্টিসাইড মেশানো ছিল। কি? আটার মধ্যে পেস্টিসাইড? এটা হতে পারে স্যার? পেস্টিসাইড তো গোডাউনের মধ্যে আনাজকে ভালো রাখবার জন্য ব্যবহার করা হয়। সেটাই তো, পেস্টিসাইডস। সবজি সবজি আর পেস্টিসাইডস। একটা কাজ করতে হবে, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার আশেপাশে যতগুলো সবজির গোডাউন আছে প্রত্যেকটা চেক করো। রজত আর নিশিকা ওখানেই থাকতে পারে, ওখানেই। রজত আঙ্কেল প্লিজ তাড়াতাড়ি কিছু করো, নইলে এরা আমাকে নিয়ে যাবে। ভয় পেও না নিশিকা, রজত আঙ্কেল নিজে মরে যাবে, কিন্তু তোমাকে এখান থেকে যেতে দেবে না। যা, বাচ্চাটাকে তুলে নে। ঠিক আছে বস। না, এই এই বাচ্চাকে ধরবি না, নাহলে তোর এমন অবস্থা করবো যে তোর বাড়ির লোক তোকে চিনবে না। সার! মনে হয় তুমি খুব সিনেমা দেখো অফিসার। চুপচাপ বসে থাকো, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। ছাড় ওকে, আমি বললাম বাচ্চাটাকে ছাড়। বাচ্চাটাকে নিয়ে আয়। বাচ্চাটাকে ছাড়। রজত আঙ্কেল, রজত আঙ্কেল, রজত আঙ্কেল, চুপ! রজত চল এখান থেকে। স্যার সালুঙ্কে স্যারের কথা অনুযায়ী অ্যাক্সিডেন্ট সাইটে যে হোয়াইট পাউডার পাওয়া গেছে সেটা একটা এমন কেমিক্যাল যেটা গোডাউনে রাখা আনাজগুলোকে খারাপ হওয়ার থেকে বাঁচায়। আর স্যার এই এলাকায় এরকমই একটা গোডাউন আছে আনাজের, হতে পারে রজত স্যার ওখানেই আছেন। হতেও পারে, সেটা করবি। একবার রজত আর নিশিকা ঠিকঠাক ফেরত আসুক। এসিপি স্যার যখনই কোনো সিআইডি অফিসারের উপরে রেগে যান, তখন ব্যুরোর আবহাওয়া কেমন পাল্টে যায়। জানি না স্যার সিআইডির উপর কার নজর লেগেছে, প্রথমে আপনার উপর দিয়ে, তারপর অভিজিৎ স্যার, আর এখন রজত স্যার। এই যে বিনীত, এই নাও, গোডাউন এসে গেছে। আরে রজত নিশিকাকে নিয়ে কোথায় যাচ্ছে? আমার ছেড়ে দাও আঙ্কেল, এই! প্লিজ। চুপ কর। আমায়, আমি বাড়ি যাব। এই পিছনে দেখ, সিআইডি এসে গেছে। হাত বেঁধে দে ওর। জোরে চালা, জোরে চালা। আরে ভাই, সিআইডিরা পিছনে আসছে। এই দেখছিস কি? গুলি চালা।
দাঁড়াও বিনীত, 1 মিনিট। এই পথে চলো। আউট, বাইরে বেরো। নিশিকাকে বাইরে বের করো। বেরো। চল। তাহলে তুই এই গল্পের মূল ভিলেন, মিস্টার জগদীশ? হ্যাঁ, স্যার আমি নির্দোষ। আমি যা কিছু করেছি আপনার এই অফিসার রজতের কথায় করেছি। কার কথা শুনে? কার কথা শুনে? আমাদের রজতের নাকি তোমাদের নকল রজতের কথায়? হ্যাঁ, এই দেখো রজতের মাস্ক। তুমি কি ভেবেছিলে আমাকে ফাঁসিয়ে খুব সহজেই অপরাধ করে নেবে? এই ধরো ওকে! কত দূর পালাবি তুই? হ্যাঁ, চল, আজ তোকে জেল অব্দি দৌড় করাবো। যা করেছি মন্দারের থেকে বদলা নেবার জন্য। কিরকম বদলা? এ আমাকে বন্ধু বলে। এ তো বন্ধুত্বের মানেটাই জানে না। বন্ধু তো সেই যে দুঃখ সুখে পাশে থাকে। যখন আমার খারাপ সময় যাচ্ছিল এ আমাকে ছেড়ে চলে গেছিল। কিরকম খারাপ সময়? আমিও একটু শুনি। নিশিকার ট্যালেন্টকে দেখানোর প্রথম সুযোগটা আমার ট্যালেন্ট কোম্পানি দিয়েছিল। হঠাৎ আমার কোম্পানিতে লোকসান শুরু হয়ে যায়। যখন আমার নিশিকাকে দরকার ছিল তখন ও দেবকে বলেছিল নিশিকার কেরিয়ার যদি বাঁচাতে হয় যেন আমার কোম্পানির সাথে কাজ না করে। তো কি ভুল করেছি? যেমন তুমি আমার বন্ধু তেমন দেবও আমার বন্ধু, আর তোমার লোকসানের ক্ষতিপূরণ করার জন্য আমি নিশিকার ফিউচার আর কেরিয়ার দুটোকে বাজি ধরতে পারিনি, খেলা করতে পারিনি ওর সাথে। সেই জন্য আমি তোদের জীবন নিয়ে ছেলে খেলা শুরু করে দিলাম। নিশিকাকে ওর বাড়ি থেকে তুলতে চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। আর এরা সিআইডিকে ফোন করে দিল। তখন আমি আমারই একটা লোককে রজত সাজালাম। তুমি ভাবলে এতেই সিআইডিতে ফাটল ধরে যাবে? হ্যাঁ, এত সহজ নয় সিআইডিতে ফাটল ধরানো। তারপর কি হলো? রোমার সঙ্গে দেখা করতে হসপিটালে যাই। আমি জানতাম রোমা মন্দারের বন্ধু। আমি ওকে ধমকে ভয় দেখিয়ে বললাম যেরকম আমি বলছি ও যেন সেরকম করে, না হলে আমি মন্দারকে মেরে ফেলবো। তাই জন্য রোমা অন্ধ সাজা নাটক করেছিল, তারপর ওকেই খুন করে দিলে? হ্যাঁ, আমি তো প্রত্যেকটা পদক্ষেপ ঠিক করে রেখেছিলাম। কিন্তু আপনারা ওখানে পৌঁছলেন কি করে? রোমার ওই ম্যান্ডোলিনের আওয়াজের সাহায্যে, যেটা মন্দার ওকে গিফট করেছিল। একটা ছোট্ট আওয়াজ নিয়ে আপনারা আমার অবধি পৌঁছে গেলেন? আমাদের সিআইডিদের ছোট্ট একটা শব্দই যথেষ্ট তোমার মতন অপরাধীর কাছে পৌঁছানোর জন্য। ম্যান্ডোলিনের ছোট্ট একটা শব্দে আমরা শুনে নিয়েছি তোমার নাম, শুধু তোমার নাম, বুঝেছো? আর এই কথাটা যদি তুমি আগে ভেবে দেখতে তাহলে আজকে দিন গুনতে হতো না ফাঁসির অপেক্ষার জন্য। নিশিকা, এই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা আমাদের কথা দিয়েছিলেন
যে নিশিকাকে ঠিকঠাক ফেরত এনে দেবেন, আর সিআইডি নিজেদের কথা রেখেছেও। এটা তো আমাদের করতেই হবে রাধিকা দেবী, এটাই তো আমাদের ডিউটি। একটা কথা বলবো, আপনি যে সম্মান আমাদের দিলেন না, তার থেকেও বড় সম্মান আপনাদের মেয়েকে দেওয়া উচিত। ও তো প্রতিটা মুহূর্তে চমকে যায়নি, ভয় পায়নি, বরং ওই বদমাইশদের সামনেও রুখে দাঁড়িয়েছে। আমায় রজত আঙ্কেল সাহসী হতে বলেছিল। তুমি সত্যিই খুব সাহসী মা। আর নিশিকা, তোমার এই সাহসের জন্য আমরা তোমাকে পুরস্কার দেব সিআইডির পক্ষ থেকে। এই দেখো, এটা হলো আমাদের পক্ষ থেকে সিআইডির মেডেল তোমার জন্য। থ্যাংক ইউ এসিপি আঙ্কেল। তুমি জানো, আজ অবধি আমি অনেক মেডেল আর প্রাইজ পেয়েছি, কিন্তু এই মেডেলটা পেয়ে আমি যত খুশি হয়েছি এর আগে কখনো হয়নি। তুমি কাজটাই তো এত ভালো করেছো নিশিকা, মেডেল তো তুমি পাবেই। আর জানো, আমি ওই গুন্ডাদের না সিআইডির কবিতাও শুনিয়েছি। আচ্ছা, আমাদেরকেও একটু শোনাও। একটা বল কিনলে তুমি আরো দুটো বল পাবে, একটা বল কিনলে তুমি আরো দুটো বল পাবে, বন্ধ থাকলে দরজা দয়া আঙ্কেল ভেঙে দেবে। রাধিকা, তুমি দেখো, এই শোয়ের পরে আমাদের মেয়ে শুধু ইন্ডিয়াতে নয়, বিদেশেও অনেক নাম করবে। আজকে তো আমার সত্যিকারের ডাকাত লাগছে। কিতনে আদমি থে। আমি তো ভয় পেয়ে গেলাম। দেব, আমার খুব টেনশন হচ্ছে। আচ্ছা, আজ আমরা নিশিকার শো ক্যান্সেল করতে পারি না? একদম নয় রাধিকা, পৃথিবীর একটা নিয়ম আছে, যদি কাউকে তুমি ভয় পাও তাহলে সে তোমাকে আরো ভয় দেখাবে, তুমি যদি মাথা নিচু করো তাহলে তোমাকে আরো নিচু করাবে। নিশিকা এই শো অবশ্যই করবে, আর দেখো, খুব সুন্দরভাবে করবে। কিন্তু ওই হুমকি দেওয়া ফোন, যদি ও আমার মেয়ের কোনো ক্ষতি করে তাহলে? এসব কেন ভাবছো তুমি রাধিকা? আমরা সবাই আছি তো এখানে, নাকি? বৌদি, দেব ঠিক বলছে। একবার এই শোটা হয়ে যেতে দিন, তারপর ও নিজেই বুঝতে পেরে যাবে যে ওর এই বেকার হুমকিতে আমরা একটুও ভয় পাই না। মন্দার, সবকিছু রেডি তো? 30 সেকেন্ডের মধ্যে নিশিকার নাম অ্যানাউন্স হবে। হ্যাঁ জগদীশ, থ্যাংক ইউ বন্ধু। আমার প্রথম শোতেই তুমি এত সাহায্য করেছো। অদ্ভুত কথা বলিস। মা, বাবা, আমাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজ আমার মেয়েকে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ডাকাত মনে হচ্ছে। এটা হলো ওই অডিটোরিয়ামের নকশা যেখানে নিশিকা পারফর্ম করবে। এটা হলো স্টেজ, আর এটা হলো তার গেট যেখান থেকে নিশিকা এন্ট্রি নেবে। গ্রিন রুম থেকে ওকে স্টেজে আসার জন্য এই ফাঁকা করিডোর দিয়ে ওকে আসতে হবে। ওকে? 4টে প্রায় বাজতে যায়, নিশিকা যে কোনো সময় স্টেজে এসে পড়তে পারে। তুই খোঁজ নিয়ে দেখ নিশিকার পারফরমেন্স কতক্ষণে শেষ হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের হোস্ট কণিকা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তাহলে বন্ধুরা, এবার নিজেকে সামলে নিন, কারণ সেই মুহূর্তটা এসে গেছে যার জন্য আপনারা সবাই এখানে অপেক্ষা করে বসে আছেন। আগে হ্যাঁ, বিখ্যাত চাইল্ড আর্টিস্ট নিশিকা আসতে চলেছে নিজের পারফরমেন্সের মাধ্যমে আপনাদের মন জয় করার জন্য, আর তাও আবার গব্বর সিং এর ভূমিকায়। সো ফ্রেন্ডস, গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ for a sweet girl, Nishika. Here we go. নিশিকার পারফরমেন্স প্রায় আধ ঘন্টা চলবে। আমাদের হাতে অনেক সময় আছে। তুমি নিশিকার মা বাবার উপর নজর রাখো। তোমরা সবাই তো আমার নাম জানবেই, কারণ
মরণের আগে এই নাম না কেউ রেখেছে না রাখবে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমার নামের মজা করবেন না। স্টেজে আর কারুর যাবার পারমিশন নেই। মানে শো শেষ হয়ে যাবার পর নিশিকার বাবা মা ওর সাথে দেখা করতে গ্রিন রুমে যাবেন, আর স্টেজ থেকে গ্রিন রুম পর্যন্ত নিশিকা একা যাবে, সেই ফাঁকা করিডোরের ভেতর দিয়ে। নিশিকার বাবা হিসেবে আজ আমার খুব গর্ব হচ্ছে। হ্যাঁ দেব, সত্যি আমাদের ভাগ্য খুব ভালো, আমাদের মেয়ের এত প্রতিভা আছে। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে দেব। কেন চিন্তা করছো? ওই ফোন এসেছিল না? বৌদি, চিন্তা করার কিছু নেই। যেমন যেমন মানুষ বিখ্যাত হতে থাকে, এই ধরনের ঠাট্টা তো হতেই থাকে। আর দেখবেন বৌদি, আমাদের নিশিকা যখন একদিন খ্যাতির শীর্ষে পৌঁছবে তখন কি দারুণ লাগবে। এমনটাই যেন হয়। আপনি যা বলছেন সেটাই সত্যি হোক দাদা। আর স্টেজ থেকে গ্রিন রুমে পৌঁছতে সময় লাগে কম করে 1 থেকে 1.5 মিনিট। আর নিশিকার মা বাবার গ্রিন রুমে পৌঁছতে লাগবে 2 মিনিট। আমাদের হাতে থাকবে আধা মিনিট। এই আধা মিনিটে আমাদের কাজটাকে কিন্তু শেষ করতে হবে। আজকেও যখন দূরে কোনো স্বামী নিজের বউয়ের অত্যাচারে মার খেয়ে কাঁদে, তো তখন বউ এইটাই বলে, ঘুমিয়ে পড় মুন্না, ঘুমিয়ে পড়, নইলে গব্বর চলে আসবে। আর হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম, আমার সাথে আরো অনেক লোক আছে যাদের আমি আটকে রেখেছি, কিন্তু ওটা লিস্ট অ্যাঙ্কারের কাছে আছে, তাই আমি তাকে ডাকছি। পারফরমেন্স শেষ হতে আর 5 মিনিট বাকি আছে। এটাই কিন্তু সেরা সুযোগ। ওই সময় নিশিকা একদম একা থাকবে, ওর সাথে কেউ থাকবে না। তারপরে আমরা স্টোর রুমের ভেতর দিয়ে অডিটোরিয়ামের এক্সিট গেটে দেখা করব। আর অডিটোরিয়ামের বাইরে আমাদের ভ্যান দাঁড়িয়ে থাকবে। কাজ শেষ হতেই সোজা ভ্যানের দিকে দৌড়াতে হবে। আজ আমাদের লক্ষ্যে পৌঁছতে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ। তারপর যখন আমরা দেখা করব, আমাদের সাথে নিশিকা থাকবে। চিয়ার্স, গুড লাক। তাহলে ফ্রেন্ডস, লিস্টে সবার প্রথমে নাম রয়েছে बसंतीर। क्योंकि हमें ज्यादा बोलने की आदत है नहीं, लेकिन वीरू हमें इतना तंग करते हैं तो हमें तारक को बोलना ही पड़ता है। हाँ। वाओ। আর দ্বিতীয় নামটা হচ্ছে তারাজি। ओए ओए गब्बर के कुत्ते, ये 322 ग्राम का हाथ पड़ेगा ना तो करता रहेगा। आउच। আবার ফোন করেছে। কেটে দাও ওটাকে। ও চায় ওদের সাথে কথা বলি আর টেনশনে পড়ি। ওদের ফোনটা ধরা দরকারই নেই, ওদের সবকিছু এমনিতেই থেমে যাবে। আর তৃতীয় নামটা হলো শ্যাম। ओए मैं तुम्हें भूल जाऊं ये हो नहीं सकता, और तुम मुझे भूल जाओ ये मैं होने नहीं दूंगा। ओए ओए। এবার আমাদের কিউট পারফর্মারের জন্য চতুর্থ নামটা হলো আনন্দ বাবু। पुष्पा आई हेट टीयर्स रे, आनंदी तेरे प्यार में दिल पे तीर हम तो खा लेंगे, लेकिन तुमने हमारा होमवर्क नहीं किया तो स्कूल से नाम कटा लेंगे रे। আর পঞ্চম নামটা হলো জনি। नफरत करने वालों के सीने में प्यार भर दूं, मैं वो परवाना हूँ, पत्थर को मोम कर दूं। আর বন্ধুরা, লাস্ট বাট নট দ্য লিস্ট, 6 নামটা হলো গুরু। ओए कोई शक? ओए मैं तुम्हें मरने नहीं देंगी, कोई शक? थैंक यू। দেব আবার আবার ফোন করছে। আমাকে দাও, ও জানে না যে আমি কে। হ্যালো, কে তুমি? আর বারবার কেন ফোন করে বিরক্ত করছো? আমি কে? টেনশন, বিপদ, ঝামেলা, মাথা ব্যথা, আমাকে যে কোনো নামে ডাকতে পারো। তুমি তো আমার কথা শুনলে না। দেখো এবার আমি তোমার জীবনে কিরকম আস্তে আস্তে বিষ মিশিয়ে দিই। কি 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 চাও তুমি? তুমি কি চাও যে নিশিকা শো বন্ধ করে দিক? এতে এতে তোমার লাভটা কি? আমার লাভের কথা ছাড়ো, নিজের ক্ষতির কথা ভাবো। কি চাস তুই? টাকা চাস? বল তোর কত টাকা লাগবে? টাকা কামাতে চাইলে আমার সামনে অনেক রাস্তা ছিল,
তবে এখন আমি যা তোমার সাথে করতে চলেছি সেটা তুমি তোমার সব থেকে খারাপ স্বপ্নতেও ভাবতে পারোনি। হ্যালো হ্যালো হ্যালো, আরে আরে এটা কে? আর আমাদের নিশিকার পেছনে পড়ে আছে কেন? এবার কি হবে দেব? নিশিকা, আবার তো খুব ভয় করছে। কি হবে? ভয় পেও না রাধিকা, আমি আমার মেয়ের কিচ্ছু হতে দেব না। যেখান থেকে হোক খুঁজে বার করবো ওকে। ছাড়বো না আমি ওকে, একদম ছাড়বো না। নিশিকা, নিশিকা, নিশিকা? ও ভেতরে নেই তো? নিশিকা? নিশিকা তো ভেতরেও নেই। কিন্তু পারফরমেন্সের পর তো এখানেই আসার কথা, কোথায় চলে গেল? আচ্ছা, যে ফোন করেছিল সে নিয়ে যায়নি তো? না না বৌদি, এরকম হতেই পারে না। নিশিকা এখানেই কোথাও আছে। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না আজকে শোটা ক্যান্সেল করে দিই। তুমি আমার কথা শুনলে না কেন? রাধিকা, ভয় পেও না, ও এখানেই কোথাও আছে। চলো আমরা গিয়ে দেখি। এসো এসো, চলুন। আমার মেয়েটা। নিশিকা, 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 কোথায় চলে গেল? শোনো, তুমি আমাদের মেয়ে নিশিকাকে কোথাও দেখেছো? গ্রিন রুমেও নেই? আরে নেই বলেই তো তোমাকে জিজ্ঞাসা করছি, দেখেছো কি দেখো নেই? না স্যার, আমি তো দেখিনি। দেখোনি? কোথায় চলে গেল? মা! নিশিকা, নিশিকা, কোথায় চলে গিয়েছিলি তুই? তুই জানিস না তোর জন্য আমরা কত টেনশন করছিলাম? এতে চিন্তার কি আছে? আমি তো এন্ট্রান্স গেটে ছিলাম। কিন্তু তুমি এন্ট্রান্স গেটে কেন গিয়েছিলে? কেউ আমাকে ডেকেছিল। কে ডেকেছিল? জানি না, আমার মনে হলো কেউ আমার নাম নিচ্ছে, কিন্তু আমি যখন গেলাম কেউ ছিল না। মা, আমি তোমাকে কতবার বুঝিয়েছি তুমি কখনো একলা কোথাও যাবে না। যদি কোথাও যাওয়ার হয় আমাকে বা তোমার মাকে অন্তত তোমার সাথে নিয়ে যাবে। আরে ছাড়ো না, নিশিকাকে তো পেয়ে গেছি। ওকে শুধু বকতেই থাকবে না, আর একটু পেট পুজোও হবে। আমাদের কিন্তু খুব জোর খিদে পেয়েছে। মা, আমার খিদে পাচ্ছে। চল বাড়িতে চল, আমি তোর ফেভারিট খাবার বানিয়েছি। ঠিক আছে, আমি চেঞ্জ করে আসছি। চলো চলো। হাই পাকি, তুই জানিস আমি আজকে খুব ভালো অ্যাক্টিং করেছি। সবাই কত তালি দিয়েছে, কত প্রশংসা করেছে। আজকে আমি গব্বর হয়েছিলাম। তোকেও আসতে হতো রে, তোর খুব মজা লাগতো। নো প্রবলেম, নেক্সট টাইম চলে আসিস। তাহলে আমরা কালকে সকালে দেখা করছি। ওকে, বাই। দেব, আমার খুব টেনশন হচ্ছে। জানি না ওই লোকটা কে ছিল যে নিশিকাকে নাম ধরে ডেকেছিল। হ্যাঁ রাধিকা, ভগবানের অশেষ দয়া যে আজ আমাদের মেয়ে আমাদের সঙ্গেই রয়েছে। সে তো বটেই, কিন্তু আর আমরা কোনো রিস্ক নিতে পারি না দেব। আজকের পর যতদিন ওই পাগল লোকটা ধরা না পড়ে ততদিন নিশিকা আর কোনো শো করবে না। তুমি ঠিকই বলেছো রাধিকা, তুমি চিন্তা করো না। ওই লোকটার খেলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কি করতে হবে সেটা তুমি খুব ভালো করে জানো। কোনো ভুল যেন না হয়। যে কোনোভাবেই হোক নিশিকা আমার চাই, বুঝেছো?
ওখানে কে? কি হয়েছে? তুমি চিন্তা করো না, আমি দেখছি। এই, এই, কে রে? কে? কে ওখানে? এই, দাঁড়া, দাঁড়া বলছে, দাঁড়া। নিশিকা, নিশিকা, দেব, কি হয়েছে? কি হয়েছে? রাধিকা, নিশিকা, নিশিকা? চলো তো নিশিকার ঘরে চলো, চলো, তাড়াতাড়ি উপরে চলো। চলো। নিশিকা, 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 নিশিকা। ওটা কোনো চোর ছিল না দেব। আমার মনে হয় হয়তো ও সেই লোক যে আমাদের হুমকি দিচ্ছিল। ওর এত সাহস হয়েছে যে ও আমার বাড়িতে ঢুকে পড়েছে। ছাড়বো না আমি ওকে। ব্যাস, যথেষ্ট হয়েছে। আমাদের সিআইডি কে ডাকা উচিত। আশ্চর্যের ব্যাপার দেখছি। ওই লোকটা শুধু এটাই চায় যে নিশিকা যেন স্টেজে পারফর্ম না করে। এছাড়া ওর আর কোনো ডিমান্ড নেই। না স্যার, আমি ওকে জিজ্ঞাসাও করেছি যে কত টাকা লাগবে। তো আমাকে বললো যে টাকা রোজগারের জন্য অন্য ব্যবস্থা তো আছেই। আমার তো খুব ভয় করছে। যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবই না। ভয় পাবেন না, নিশিকার কোনো রকম ক্ষতি হবে না। স্যার, আমি ওইটাই ভেবেছিলাম, কিন্তু কাল রাতে তো আমার বাড়িতেই ঢুকে পড়েছে। স্যার, এটা তো ঈশ্বরের আশীর্বাদ যে ও নিশিকার ঘর চিনতে পারেনি। সময় থাকতেই দেব ওখানে পৌঁছে যায়। দেবের আওয়াজ শুনেই ও পালিয়ে যায়। আচ্ছা, এই লোকটাকে দেখতে কেমন ছিল? স্যার, আসলে লাইট অফ ছিল তো আমি ওর মুখটা ঠিক দেখতে পাইনি, কিন্তু ও একটা কালো চাদর জড়িয়েছিল। কাউকে কোনো রকম সন্দেহ হয় আপনাদের যে এই কাজটা করতে পারে? না স্যার, তেমন কোনো নাম মনে পড়ছে না। স্যার, হতে পারে কেউ ওর উন্নতিতে হিংসে করছে, সেজন্য সে হয়তো এটা করেছে। হতে পারে। স্যার, বাইরে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করেছে, ও কাউকে বাইরে আসতে যেতে দেখেনি। ঘুমিয়ে ঘুমিয়ে ডিউটি করবে তো দেখবে কিভাবে? নিশিকার কিন্তু বিপদ আছে। যদি বলেন তাহলে আমি নিশিকাকে কিছুদিনের জন্য ওর দিদার কাছে রেখে আসি। না 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 না, আপনি এরকম করবেন না প্লিজ। ও আপনাদের উপর নজর রাখছে মানে ওখানেও পৌঁছে যেতে পারে। আমরা নিশিকাকে এমন কোনো জায়গায় রাখবো যেখানে ওই লোকটি পৌঁছতেই পারবে না। আর আমাদের একজন অফিসার নিশিকার সঙ্গে সারাক্ষণ থাকবে, আর পুরবী রাতে নিশিকার সঙ্গে থাকবে। রজত। ইয়েস স্যার। নিশিকা মা, এখানে এসো। নিশিকা মা, ইনি হচ্ছেন রজত আঙ্কেল। আঙ্কেল খুব ভালো, কয়েকদিন তোমাকে ওনার সঙ্গেই থাকতে হবে। কেন? কেননা আমরা তোমার ভীষণ ফ্যান, আর তোমার কাছ থেকে কমেডি করা শিখতে চাই। তুমি শেখাবে তো? কিন্তু ফিজ লাগবে। ফিজ? কেমন ফিজ? রোজ 3টে আইসক্রিম আর 5টা চকলেট। শম্ভু, বেবির লাগেজ ভেতরে দিয়ে দাও আর গাড়িটা পার্ক করে দাও। আচ্ছা নিশিকা, শোনো, আজ থেকে কিছুদিনের জন্য এটাই তোমার বাড়ি। ওয়াও, এটা কত বড়! তোমার ভালো লেগেছে? সেটা তো ভিতরে গেলেই বুঝতে পারবো। শোনো, এখানে তোমার কোনো অসুবিধা হবে না। তোমার যদি কোনো জিনিস দরকার হয় তুমি শুধুমাত্র রজত আঙ্কেলকে জানিয়ে দেবে। আর যদি মা বাবার কথা মনে পড়ে? সিম্পল, আমরা ওনাদের ফোন করব। তোমার মাম্মি পাপার নাম্বার তো তোমার মনে আছে? হ্যাঁ, 11962890। আরে বাহ, শাবাশ। নাও বসো। আর রজত আঙ্কেলের নাম্বারটা কি? না, সেটা তো মনে নেই। মুখস্থ করে নাও, ভেরি সিম্পল। 1122757700। বলো তো। আরে কত ইজি! সবার প্রথমে 11 11 মাল্টিপ্লাইড বাই 2 ইজ ইকুয়াল টু 22, তারপর 75 700 1122757700। আরে বাহ, তুমি তো দারুণ ইন্টেলিজেন্ট। আর ইন্টেলিজেন্টের সঙ্গে সঙ্গে তুমি খুব সাহসী। আর জানো সাহসীরা কেমন হয়? তারা কখনো কাউকে ভয় পায় না। নিশিকা, এটা মনে রেখো, যে নাম্বারটা আমি দিয়েছি, তুমি যে কোনো প্রবলেমে পড়লে এই নাম্বারে রজত আঙ্কেলকে ফোন করবে। রজত আঙ্কেল, একটা কথা বলবো? তুমি খুব হ্যান্ডসাম। হ্যান্ডসাম? হাউ?
এই শব্দটার মানে জানো তুমি? কোথায় শিখেছো? আরে হ্যান্ডসাম মানে তো কত ইজি, যাকে দেখতে ভালো তাকে হ্যান্ডসাম বলে। আচ্ছা, তাহলে তো তুমিও খুব হ্যান্ডসাম। হায় ভগবান, হ্যান্ডসাম খালি ছেলেদেরকে বলে, মেয়েদের নয়। ও, তাহলে মেয়েদেরকে কি বলে? বিউটিফুল। বিউটিফুল? তাহলে তো তুমি খুব বিউটিফুল। রজত আঙ্কেল, আমার মনে হয় তুমি এর আগে কোনো মেয়েকে বিউটিফুল বলনি। মনে হয় তোমার এটা ফার্স্ট টাইম। দেখো, একটা কাজ করি, এই টপিক ছেড়ে অন্য কথা বলি। কেন, লজ্জা পেয়ে গেলে? আরে আমি কোথায় লজ্জা পাচ্ছি? আচ্ছা ছাড়ো, চলো গেম খেলি। হ্যাঁ হ্যাঁ, গেম? কেমন গেম? সিম্পল। প্রথমে আমি তোমাকে ইশারা করব আর তুমি মুভির নামটা বলবে, তারপর তুমি ইশারা করবে, আমি গেস করব। ঠিক আছে, ইউ ফার্স্ট, চলে এসো। হ্যাঁ, বলো তাড়াতাড়ি বলো। সহজ, আরেকবার করো তো। সালমান দাবাং। আরে কারেক্ট, তুমি তো খুব ইন্টেলিজেন্ট। এবার তোমার পালা। দেখো, আমি কিছুই জানি না, ফিল্ম তো দেখার সময় পাই না। আরে ট্রাই তো করো। ঠিক আছে, আমি চেষ্টা করছি। অনেক পুরনো ফিল্ম, অনেক আগে দেখেছি। টাইটানিক। আরে আমি তো শুরুই করিনি আর তুমি গেস করে নিলে। আরে কত ইজি ফিল্ম ছিল। ঠিক আছে, চলো এবার আমার টার্ন। এটা কি? আরে ট্রাই তো করো। না, আমি এরকম কোনো ফিল্ম দেখিনি, আই এম সরি। আরে রাউডি রাঠোর, কত ইজি ফিল্ম। না না, দেখো, রজত আঙ্কেল হেরে গেছে আর নিশিকা জিতে গেছে। এবার অন্য কোনো গেম খেলি। আরে কত গেম খেলবে, তুমি কি বাচ্চা? চলো বড়দের কথা বলি। ঠিক আছে ঠাকুমা, আপনিই বলুন কি ব্যাপারে কথা বলবো। রজত আঙ্কেল, এইটা বলো, তুমি সিআইডি তে কেন জয়েন করলে? আমি সিআইডি অফিসার কেন হলাম? কারণ আমি আমার দেশকে খুব ভালোবাসি। আমি চাই যে আমাদের দেশে কোনো অপরাধ, অশান্তি যেন না হয়। সবাই যেন খুশিতে, ভালোবেসে, শান্তিতে থাকে। যদি তুমি সিআইডি অফিসার না হতে তাহলে কি করতে? তাহলে আমি এই বইয়ের দোকান খুলতাম। বইয়ের দোকান? স্কুল থেকেই আমি পড়তে খুব ভালোবাসি, আর বই থেকে তো জ্ঞান পাওয়া যায় না, সমাজ সংস্কার করার একটা পথ। আমিও শুনেছি স্কুলে বুকস আর ম্যানস বেস্ট ফ্রেন্ড। এক্স্যাক্টলি। আচ্ছা, তুমি টিভি দেখবে? এখন আমার খুব ঘুম পাচ্ছে। অফকোর্স, কথা বলে হাঁপিয়ে গেছো হয়তো। চলো তোমার ঘরটা দেখিয়ে দিই। আসো নিশিকা, আর এটা তোমার ঘর। ওয়াও, এই ঘরটা কত সুন্দর, আর ওয়ালস গুলো কি কালারফুল। ভালো লেগেছে তোমার? হ্যাঁ খুব। আরে ওয়াও, এই খাটটাও কত বড়, এখানে ঘুমটা ভালোই হবে। এবারে তুমি শুয়ে পড়ো। আরে তোমার ঘড়িটা তো কত সুন্দর, কত টাকার? দাম তো জানি না, কিন্তু খুবই মূল্যবান। ওই যে দয়া আঙ্কেল আছে না সিআইডির, উনি আমাকে গিফট করেছিলেন আমার বার্থডেতে। ওয়াও, আমি এটা পরে নি? হ্যাঁ, অফকোর্স, ইটস অল ইয়ার্স। এ নাও, আমি এটা নিজে তোমাকে পরিয়ে দিচ্ছি। গুড। এখন আমি যদি এই ঘড়ি পরে ঘুমোই তাহলে আমার সুইট ড্রিমস আসবে। আচ্ছা, এটা তো আমি জানতামই না যে ঘড়ি পরে শুলে সুইট ড্রিমস আসে। আমিও ট্রাই করব। চলো এবারে শুয়ে পড়ো। ভেরি গুড, এই নাও। আচ্ছা নিশিকা, যদি তোমার কোনো জিনিস দরকার হয়, আমি বাইরেই আছি, ডেকে নিও। সুইট ড্রিমস। Go to sleep. মাছ, সমুদ্রেতে মাছ তো থাকেই, তাতে এমন ঘাবড়ানোর মতন কি ব্যাপার আছে? স্যার, এই মাছটাকে দেখে ওই ছেলেটা শঙ্কর ভয় পাচ্ছিল। আমার মনে হলো হয়তো ওই মাছটার আমাদের কেসের সঙ্গে কোনো সম্পর্ক আছে, সেই জন্য নিয়ে এসেছি। যদি শঙ্কর একে দেখে ঘাবড়ে যায়, তাহলে সমুদ্রের এই মাছটায় কিছু ব্যাপার নিশ্চয়ই আছে। আরে, নৌকার বাইরের দিকটায় 11 নম্বরের জুতো।
স্যার আমিও এটাই ভাবছি। রজত স্যার, এত উঁচু রজত একটা স্যার। বোট, তার আবার বাইরের দিকে একটা জুতোর ছাপ। এত উঁচুতে কারোর পা কিভাবে যেতে পারে স্যার, তাও আবার বোটের বাইরের দিক থেকে? হ্যাঁ শম্ভু, বলো। স্যার একটা বাজতে চললো, খুব খিদে পেয়েছে, একটু খেয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, যাও, কিন্তু তাড়াতাড়ি এসো। স্যার আধা ঘন্টা চলে আসবো। আপনার জন্য কিছু নিয়ে আসবো, লস্যি বা অন্য না, কিছু? না না, আমি দেরিতে খেয়েছিলাম আজকে। ঠিক আছে স্যার। ডিএনএ টেস্টের জন্য এতে আমরা জানতে পারবো যে ওই বোটে চুইংগাম কে খাচ্ছিল। সবে তো বুঝলাম, কিন্তু এই মাছটা আর কি করবো?